ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার 2025-এর ইতিহাসের মডেল 14 নিয়ে, পৃষ্ঠা 366। তো আজকের প্রথম প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখককে? না আলফ্রেড ক্রসাপ। তো চলো পরের প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা নামে পরিচিত চার্লস উডের ডেসপ্যাচ। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছেন? না দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? না হেয়ার স্কুল। নেক্সট প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি আনন্দমোহন বসু। নেক্সট প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? না রথীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছেন? না ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছেন আচার্য জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, কি না অব্যক্ত গ্রন্থটির লেখক হচ্ছেন কে? না জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, এক্কা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাশি। পরের প্রশ্ন, তিনকাটিয়া প্রথা প্রচলিত হয় চম্পারণে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল কোথায়? না গুজরাটে। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলানাথ। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল বলা হতো কাকে? না সরোজিনী নাইডুকে। পরের প্রশ্ন, ভাইকাম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? তো সঠিক উত্তর কোথায়? না মালাবার উপকূলে। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? না ফজল আলী। পরের প্রশ্ন, ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিলেন? না জয়ন্ত চৌধুরী। চলে যাচ্ছি এসে কিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? তো বন্ধুরা এটা হবে জীবনের ঝরাপাতা। বন্ধুরা সরি, উত্তরটা একটু ভুল হয়ে গেছে, ওটা হবে জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? না 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রীতিলতা ওয়াদের দ্বারের ছদ্মনাম কি? প্রীতিলতা ওয়াদের দ্বারের ছদ্মনাম হচ্ছে ফুলতার। চলে যাচ্ছি স্তম্ভে। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি, পার্থেনন একাডেমিক অ্যাসোসিয়েশন, কলিঙ্গ রাজ, বারদৌলি সত্যাগ্রহ, ফুলতার ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। তো বন্ধুরা এবারে যাচ্ছি বিবৃতিতে। প্রথম প্রশ্ন, কি না পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? সঠিক ব্যাখ্যা 1, পরিবেশে ইতিহাস চর্চা আমাদের পরিবেশের সচেতনতা বাড়ায়। পরের প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। সঠিক ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। পরের প্রশ্ন, গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কট আন্দোলনের দীর্ঘস্থায়ী হয়নি। সঠিক ব্যাখ্যা 1, কারণ স্বদেশী ও বয়কটের আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল এবং তা ছিল ওপর দিকে আরোপিত। পরের প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে 3, কি না হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।